ঈদের আনন্দ মলিন হয়ে গেছে মাদারীপুরের শিবচরের একটি পরিবারের। দফায় দফায় মুক্তিপণ দিয়েও ছেলেকে জীবিত উদ্ধার করতে পারেননি সজীবের বাবা মা। লিবিয়ায় দালাল চক্রের খপ্পরে সেখানেই প্রাণ হারিয়েছেন এই যুবক। ছেলের মরদেহ ফিরে পাওয়ার আকুতি পরিবারের। লিবিয়া থেকে এসেছে সন্তানের মৃত্যুর খবর, তাই থামছে না সজীবের স্বজনদের আহাজারি। শিবচরের বাগমারা গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। স্বজনদের দাবি, পার্শ্ববর্তী শিরখাড়া এলাকার দালাল বোরহান ব্যাপারীর মাধ্যমে 4 মাস আগে দেশ ছাড়ে সজীব। 15 লাখ টাকা চুক্তিতে ইতালি পাঠানোর কথা ছিল, তবে নেওয়া হয় লিবিয়ায়, তুলে দেওয়া হয় মানব পাচারকারীদের হাতে। এরপর সজীবকে ভিডিও কলে রেখে চালানো হয় নির্যাতন। দফায় দফায় চাওয়া হয় মুক্তিপণ। এভাবে 46 লাখ টাকা চক্রটি নিয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। নাই পথে রাখিয়া মায়ের দস্ত করে অনেক পরা মারছে, মায়ের চলে আবার বলার জন্য দুনিয়া মানে বিদায় করে গেছে। লিবিয়া নেওয়ার পর বেচতে গেছে বলে বেচার পর তাকে খুব মার ধর খুব অত্যাচার করছে। টাকা পয়সা দিচ্ছি সে জায়গায়, টাকা পয়সা নিচ্ছে অনেক। মানব পাচারকারীদের টানা নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন সজীব। গত বুধবার তাকে রাস্তায় ফেলে দেয়া হয়, সেদিনই হাসপাতালে মৃত্যু হয়। মরদেহ দেশে আনার দাবি পরিবারের। এই টাকা জমি তাদের যতটুকু সম্পত্তি ছিল সেই সব সম্পত্তিটুকু বিক্রি করে দিয়েছে। এই দেখেন তাদের অবস্থা, তারা অনেক অসহায় মানুষ। অসুস্থ হয়ে গেছে, পরে মাইরা ফেলাই থইছে, পরে দেশে একজনে নিয়ে তার রুমে রাখছে। আমাকে ভাই দরকার, আমাকে দালাল, আমাকে ভাই দরকার, আমাকে ভাইরে কাইনে দিতে হবে। ফোন দিয়ে ভিডিও করে দেখাই যে মারতে আছি, টাকা দিবি না মারবো তোর বাইরে। আমি প্রধান দালালের বিচার চাই। ভুক্তভোগী পরিবারটিকে মামলা করার পরামর্শ দিয়েছে পুলিশ। দালাল চক্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। দালাল নিশ্চয়ই তাদের কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে গেছিল, তার নাম ঠিকানা পাইছে, আমাদের অভিযান চলছে। তবে এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত আমাদের থানায় কেউ অভিযোগ করে নাই। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাচ্ছি, যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে যেন তাদের পরিবার আমাদের কাছে আসে এবং তার পরিবারের কাছ থেকে আমরা একটা নিয়মিত মামলা রুজু করব। সজীবের সাথে সেদিন বিদেশ পাড়ি দিয়েছিল তার চাচাতো ভাই রাকিব, কিন্তু তার পরিবার মুক্তিপণ দিতে অস্বীকার করে। এরপর থেকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাকিবের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।